হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে দেখো একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ধোকার ডালনা। আজকে যেহেতু শনিবার, সেই জন্য আমরা নিরামিষ খাই। সেটাই ধোকার ডালনাটা আমি কিভাবে রেডি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথমে একটা প্যাকেট নিয়ে নিয়েছি ধোকা, সেটা থেকে আমি দেখো বাটিতে ঢেলে নিয়েছি। নিয়ে দেখো আমি জল দিয়ে দিলাম। এটা তোমরা নর্মাল জলও দিতে পারো বা হালকা ঈষদ উষ্ণ গরম জলও দিতে পারো। নর্মাল জল দিলেও হয়ে যায়। আর সব কিছু মশলা তো এর মধ্যে দেওয়াই থাকে। তো মিক্স মানে ধোকাটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে দেখো এরম হয়েছে। তো এবারে এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম হতে হবে। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে তেল। তোমরা সর্ষের তেলও দিতে পারো, সাদা তেলও দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো কড়াটা যাতে ভালো করে গরম হয়ে যায়। যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু কড়ার গায়ে লেগে থাকবে, মানে খুব কষ্ট হবে এটাকে ওঠাতে। যাতে এটা ডোটাকে ভালোভাবে উঠে যায় সেই জন্যই কড়ার তেলটাকে ভালো করে গরম হতে হবে। তো পুরো ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি দিয়ে দিলাম ওই ধোকা আর জল দিয়ে যে মিক্সটা করেছিলাম, তো সেই মিক্সটাকেই আমি দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে কনস্ট্যান্ট নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। দেখো মানে এক সেকেন্ড, মানে 1 মিনিটের মধ্যেই হয়ে যায়। 1 সেকেন্ড সরি, তো 1 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো দেখো এটা একটা ডো মতো হয়ে গিয়েছে। আর যেহেতু তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছিলো, কড়াটাও গরম ছিল, সেই জন্য দেখো কত সুন্দর কড়া থেকে ছেড়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমি কুকারে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ করতে। আলু দিয়ে আমি ধোকার ডালনাটাই করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো ডোটা তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি একটা থালা নিয়ে নিলাম। তোমাদের বাড়িতে যে কোনো ফ্ল্যাট জায়গা থাকলেই হবে। তার মধ্যে যে কোনো তেল দিতে পারো, তুমি সাদা তেলও দিতে পারো, সর্ষের তেলও দিতে পারো। আমি সর্ষের তেল দিয়ে নিলাম। তো দিয়ে দেখো এটা থালার গায়ে ভালো করে মানে মাখিয়ে নিতে হবে। ঠিক যেমন আমরা আমসত্ত্ব করার সময় বানাই, মানে থালায় মাখিয়ে নিই, ওরকমই সেম প্রসেসে। তো দেখো এবারে আমরা ধোকাটাকে দিয়ে দিলাম থালার মধ্যে। নিয়ে আমি ভালো করে এটাকে হাত দিয়ে চেপে চেপে সেট করব। যেহেতু আমরা বাঙালি, জানো বাঙালিদের হাত ছাড়া কোনো কাজ হবে না, মানে হাত দিয়েই মানে বেস্ট সব জিনিসটা। তো এবারে পাশে একটু ঠান্ডা জল নিয়েছিলাম বাটিতে, কারণ প্রচণ্ড গরম, এটা গরম অবস্থাতেই চেপে চেপে সমান করতে হবে। তো ওই জন্য হাতটা একবার জলে ডোবাচ্ছিলাম, আবার হাত দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম। তো দেখো হাত দিয়ে চেপে চেপে পুরোটাকেই আমি সমান করে দিয়েছি। দেওয়ার পরে দেখো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আধা ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে। তো দেখো ফ্রিজে থাক, ততক্ষণ আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নিই মশলাটা। তো দেখো এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো কাজু বাদাম, নিয়ে নিলাম হচ্ছে 1 চামচ মতো হচ্ছে পোস্ত, আর নিয়ে নেব কিছু চালমগজ। তো দেখো কিছু চালমগজ আমি নিয়ে নিয়েছি। নিয়ে চলো এটাকে আমি বেটে ফেলবো। তো দেখো আমি এটাকে পেস্ট করে ফেলেছি। আর এদিকে হচ্ছে আমি কড়াইয়ে তেল দিয়েছি। এটা সাদা তেলই দিতে হবে, কারণ এটা ভাজতে হবে। আর এইখানে দেখো আমি ধোকাগুলোকে কেটে নিয়েছি। যার যেরম পছন্দ তার সেরমভাবে কাটবে। অনেকে আছে বরফি করে কাটে, আমি স্কোয়ার করে কেটেছি। তো এগুলো চলো আমি একটু ভেজে নিই ভালো করে, একটু লাল লাল করে ভেজে নেবে। তো পুরো ধোকাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর দেখো আমি দিয়ে দিয়েছি ওই একই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে। তো গোটা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো, মাঝারি সাইজের একটা টমেটো দিয়েছি। তো দেখো মাঝারি সাইজের টমেটো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা পেস্ট। তো আদার পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি।
যাতে মানে ভালোভাবে ভাজা ভাজা হয়, কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এরপর দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা আগে থেকেই দিয়ে দিলে ভালো হয়, কারণ টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো লবণ আগে দিয়ে দিলে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি লবণটা আগে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। আমি অল্প করেই দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। তো দেখো টমেটোগুলো প্রায় গলে গিয়েছে আর মশলাও কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম ওই কাজু বাদাম আর চালমগজ আর পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা যত কষাবে দেখবে তত তেল উঠবে আর কি, তেল ছাড়বে। সেই জন্য ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, একটু চিনি, সামান্য পরিমাণ মতো চিনি দিয়েছি, সেটাকে ক্যাপচার করা হয়নি। তো দেখো একটু চিনি দিয়েছি। এই দেখো কত তেল ছেড়েছে, দেখো মশলা থেকে কতটা তেল ছেড়েছে। যত কষাবে তত তেল ছাড়বে, আর কালারটাও খুব সুন্দর হয়। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা আলুগুলোকে। আলুগুলো একটু ভেজে নিলে, সিদ্ধ করার পরেও একটু ভেজে নিলে ভালো হতো, তো আমার আর করা হয়নি। তো দেখো এই আলুগুলোতেও দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দেখো এখনও ভালো করে কষাচ্ছিলাম, এখনও ভালো করে কষাতে হবে, তারপরে দেখবে আরও কত তেল ছাড়বে। দেখে মনে হবে পুরো কাশ্মীরি আলুর দম। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। যেহেতু আলু সেদ্ধ করা আছে, সেই জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই, মিডিয়াম রাখলেই হবে আর কি। তো দেখো ঝোলটা তো ফুটে গিয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার এই ধোকার ডালনা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এবারে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। ধোকা দিয়ে কোনো দিনই ফোটাবে না, ফোটালে সবসময় ধোকার খুব হালকা নরম জিনিস এগুলোকে ভেঙে যায়। তো উপর থেকে জাস্ট আমি সাজিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এবার একটু নেড়ে দিয়েছি, মানে যাতে উপর নিচ হয়ে যায়, ঝোলে সব ডুবে যায় আর কি। তো যেহেতু একটু পাতলা পাতলা ঝোল রেখেছি, কারণ কি জানো, কারণ হচ্ছে ধোকা হচ্ছে সব ঝোলটাকে টেনে নেয়, ওই জন্যই আমি একটু ঝোল ঝোল রেখেছি। এবার দিয়ে দিলাম আমি একটু গরম মশলা আর একটু ঘি। দেখো ঘি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আমি, নিয়ে এটাকে আমি বাটিতে ঢেলে ফেলবো। এই পাতলা যে ঝোলটা দেখছো না, এটা খাওয়ার সময় দেখবে একদমই আর থাকবে না। যখন সার্ভ করতে যাবে তখন দেখবে থাকবে না, তখন পুরো ড্রাই হয়ে যাবে। তো দেখো বাটিতে ঢালার পরে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচিয়ে নিয়ে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।